বিক্রম চ্যাটার্জি আমাকে হানিমুনে নিয়ে যাওয়ার নাম করে বিদেশে নিয়ে গিয়ে আমাকে কিডন্যাপ করিয়েছিলেন। আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আপনাকে আমাদের সাথে যেতে হবে। না না, কিচ্ছু বলো না, তোমরা তো সবটা জানতে, তারপরেও কোনো প্রতিবাদ করেছো? একটা বারের জন্য আমাকে এসে কিছু বলেছো? বলো। আজকে হাত জোর করে বলছি, দয়া করে তোমরা আমাকে আর কেউ কিচ্ছু বলতে এসো না। তোমরা কি ভেবেছিলে বলো তো? ভেবেছিলে যে গ্রামের একটা বাংলা মিডিয়ামে পড়া মেয়ে ওর সাথে যা ইচ্ছা তাই করা যায়? না না, আজকে আমি সবাইকে বুঝিয়ে দেব এর শাস্তি ঠিক কি হতে পারে। আজ থেকে আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হলো। ওনাকে আমি কিডন্যাপ করিয়েছি, ওনার জীবনে যা যা খারাপ হয়েছে সব কিছু আমি করিয়েছি। আপনি একজন মিথ্যাবাদী। আপনি ওনাকে আমি আর কোনোদিনও বিশ্বাস করবো না, কোনোদিনও না, আর কোনোদিনও আমি আপনাকে ভরসা করবো না। বিক্রম চ্যাটার্জি, আপনি একজন জঘন্য মানুষ, একজন জঘন্য মানুষ, আপনি জঘন্য মানুষ। ইয়েস বাবা, আমি এটাই চেয়েছিলাম। একদম ঠিক করেছে ইন্দিরা সরকার, একদম ঠিক করেছে। আমি ওকে ভুল ভেবেছিলাম, আমি ভেবেছিলাম বড়লোক বাড়ির বউ হয়ে বড়লোকের বিলাসিতায় সব ভুলে যাবে, বাট আই ওয়াজ রং। একদম ঠিক করেছে। জানো তো বাবা, ও না আমারই মতো, প্রমাণ করে দিয়েছে ও বড়লোক হোক গরিব হোক মানুষের কাছে মানুষের সম্মানটাই সবার আগে। হ্যাঁ, যা করেছে একদম ঠিক করেছে ইন্দিরা সরকার। হ্যাটস অফ টু ইউ। একটা ফোন করি বুঝলে বাবা ওকে। একদম ঠিক করেছে, ও ছেলের জেলে যাওয়াই উচিত। অন্যায় করলে শাস্তি পাবে না তা তো হয় না। এটাকে অত দূর টেনে নিয়ে গিয়ে ছি 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 ছি, এ কি শিক্ষা? আর শিক্ষার বড়াই করে। মনে হচ্ছে বড় বৌমা আর সে সুযোগ পাবো না। রাজাকে বোধহয় সুহানা আর কোনোদিনই বিয়ে করে এ বাড়িতে ফিরে আসবে না। ভেবেছিলাম তোরা দুই যা আদরে যত্নে থাকবি, সেটা বোধহয় আর হলো না। দিনের পর দিন পরিস্থিতি যেভাবে খারাপের দিকে যাচ্ছে, তাতে করে সুহানা বোধহয় এ বাড়িতে আর ফিরে আসবে না। মা মা এসব নিয়ে ভাববেন না। তুমি এসব কি বলছো? তুমি এখন এসব ভাবছো? তুমি ভাবছো যে সুহানা চ্যাটার্জি এ বাড়ির বউ হবে? হ্যাঁ, সকাল 10টায় মহারানীর মতো ঘুম থেকে উঠবে আর তুমি তাকে ভালো শাশুড়ি হয়ে বেডটি দেবে। সব কিচ্ছু হবে না মা, কিচ্ছু কোনোদিনও হবে না।
ওই বিক্রম চ্যাটার্জি, সুহানা চ্যাটার্জি ওরা অন্য ধাতুতে গড়া। এরা কোনোদিনই বদলাবে না মা, নেভার। রাজদীপ্তা, হ্যাঁ রাজদীপ্তা বলুন। কংগ্রাচুলেশনস। টিভিতে খবরটা দেখলাম, আপনি যা যা বলেছেন, যা যা করেছেন সব ঠিক, একদম ঠিক। শুধু একা বিক্রম চ্যাটার্জি কেন, অনন্যা চ্যাটার্জি, সুহানা চ্যাটার্জি আর সুমন্ত চ্যাটার্জি, ওদের প্রত্যেকেরই শাস্তি হওয়া দরকার, প্রত্যেকের। দেখুন, আমি সবসময় আপনার পাশে আছি, বলছি আপনি খুব সাবধানে থাকবেন। ও বাড়ির বেশিরভাগ মানুষকেই না ঠিক বিশ্বাস করা যায় না, কখন কে আপনার ক্ষতি করে দেবে। আর শুনুন, বলছি যখনই আপনার মনে হবে যে ও বাড়ির কেউ আপনার ক্ষতি করতে পারে, আপনি কিন্তু সঙ্গে সঙ্গে স্টেপ নেবেন আর আমাকে জানাবেন, ঠিক আছে? আমি সব সময় আপনার পাশে আছি। আর আর আপনি কি ওই বাড়িতে থেকে লড়াইটা চালিয়ে যেতে পারবেন? মানে আমার মনে হচ্ছে ওখানে থেকে আপনি কিন্তু এই লড়াইটা চালিয়ে যেতে পারবেন না। সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে আপনি অন্য কোথাও থাকতে চান, তাহলে আপনি নির্দ্বিধায় আমাদের বাড়িতে থাকতে পারেন। না না রাজদীপ্তা, ঠিক আছে। না, আপনি আমার কথাটা শুনুন একবার, দরকার পড়লে আমি আপনার মামাদের সাথে কথা বলে নেব, কেমন? হ্যাঁ বাবা, ভালো হবে না প্ল্যানটা? বলো মা, বলো না, ভালো হবে না? বলছি রাজদীপ, তোমার দাদাকে আসতে দাও, দাদা বাবা একসাথে কথা বলুক, তারপরে কোন একটা ডিসিশন নিও। দেখো, ওই মেয়েটি তো ওই বাড়ির বউ, তুমি যে এইভাবে ওকে প্রশ্রয় দিচ্ছ, অশান্তি কিন্তু আরো বাড়বে। আর ওরা যা সাংঘাতিক, বাবারে বাবা, এমনিতেও তো ওদের ছেলে আবার জেলে রয়েছে। তোমার যদি কোনো ক্ষতি করে দেয় রাজদীপ, তুমি... হ্যালো, চিন্তা করবেন না রাজদীপ্তা, আমি একদম ঠিক আছি। আর এই বাড়ি থেকে চলে যাওয়া মানে তো হেরে যাব। আমি তো হারতে আসি না, যদি হারতেই চাইতাম তাহলে হয়তো কোনোদিন এই বাড়িতে পাই দিতাম না। কি জানেন তো রাজদীপ্তা, আমি একজন শিক্ষিকা হতে চেয়েছিলাম, আর একজন প্রকৃত শিক্ষিকা হওয়ার সময় আমার চলে এসেছে। জীবন থেকে শিক্ষা পেয়ে আমি সমৃদ্ধ হয়েছি। আমি এর শেষ দেখেই ছাড়ব। যারা আমাকে ঠকিয়েছে, আমি তাদের কাউকে ছাড়ব না, কাউকে না। লড়তে লড়তে আমি যদি মারা যাই তাহলে এই বাড়ি থেকে আমার লাশ বেরোবে, কিন্তু তার আগে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব, কোথাও। আপনার এই তেজ যেন সারা জীবন থাকেন, ভালো থাকবেন, আর মনে রাখবেন আমি সব সময় আপনার পাশে আছি, কেমন? রাখছি। ইন্দিরা সরকারকে ফাঁদে ফেলে চ্যাটার্জি বাড়ির লোকেরা যা খুশি তাই করবে, তা তো হতে দেওয়া যায় না। ওদের বুঝিয়ে দেওয়া দরকার যে আমরা ওর পাশে আছি। রাজা, তুই ওর মামাদের আশ্বস্ত করে দে যে কোনো রকম সমস্যায় আমরা ছুটে যাব, আমরা পাশে আছি, ইন্দিরার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে বাবা, ইন্দিরা সরকারের পাশে তো আমাকে থাকতেই হবে। আর সুহানা চ্যাটার্জি, তুমি দেখতে থাকো এই রাজদীপ দাস কি করতে পারে। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। বিক্রম চ্যাটার্জি আমাকে হানিমুনে নিয়ে যাওয়ার নাম করে বিদেশে নিয়ে গিয়ে আমাকে কিডন্যাপ করিয়েছে। ভালোবাসার নাম করে উনি আমাকে ঠকিয়েছে। মিস্টার চ্যাটার্জি, প্লিজ। ঠিকই শাস্তি তুমি আমায় দিয়েছো ইন্দিরা, আমার তো চরম শাস্তি পাওয়া উচিত।